আসসালামাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে একটা বাঁকা জমি কিভাবে পরিমাপ বের করব তো এই ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আপনি ফলো করলে আমি যে কোনো ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দেখেন এইদিকে এই যে 760 নাম্বার যে একটা দাগ আছে, তো এই সমস্ত জমি অনেক সময় ড্রয়িং করতে গেলে সরজমিনে মাথা এলোমেলো হয়ে যায় গিয়ে হিসাব করতে গেলে। তো আমরা দেখব আজকে জেনিক্যাডের মাধ্যমে বা অটোক্যাডের মাধ্যমে কিভাবে খুব সহজে এর পরিমাপ বের করা যায়। তো দেখেন, এটা পরিমাপ বের করার জন্য আমরা আগে পলি লাইন দিয়ে আগে লাইনগুলো টেনে নিই, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাইন টানা হয়ে গেছে। এখন এই লাইনটাকে আমরা টেমপ্লেটে নিয়ে যাব, ঠিক আছে। তো টেমপ্লেটে কীভাবে নেওয়া যায় এটা অবশ্যই জানেন। আমরা এটাকে এখান থেকে টেমপ্লেটে নিয়ে যাব। আচ্ছা, এটার ভিতরে আমাদের ইয়েটা ছোট হয়ে গেছে, আর একটু বড় টেমপ্লেটে নিয়ে যাই। এটা নিয়ে যাই, এটার ভিতরে ঠিক আছে। তো দেখেন, এটা পরিমাপ করার জন্য আপনি খুব সহজে পরিমাপ করতে পারবেন। তার জন্য আমরা এটাকে দুইটা ভাগ করব। একটা ভাগের বানাবো ত্রিভুজ আকৃতির, আর আরেকটা ভাগকে বানাবো আমরা বৃত্ত আকার, ঠিক আছে। তো বৃত্ত আকার বানানোর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এই কর্নারে একটা লাইন টানবো। এদিকের থেকে আপনি দেখবেন কতটুক পর্যন্ত মানি এই দাগটা সোজা আছে, ওই পরিমাণ আপনি ইয়ে করবেন। তা আমি ধরেন এটা যেহেতু আছে এতটুক পর্যন্ত নিতে পারি, অথবা আমার এই যে এই দিক থেকে এতটুক কিন্তু সোজা আছে, ঠিক আছে। আমি সাইডে এইখান থেকে এতটুকু নিতে পারি, ঠিক আছে। আর বাকি যে এখন এই সাইডটা আছে, এই সাইডটা ত্রিভুজ বানাবো, ঠিক আছে। তো ত্রিভুজ বানানোর জন্য আমরা এই দিক থেকে এই দিকে একটা লাইন টানবো। আমার একটা ত্রিভুজ হয়ে গেছে এই সাইডে, আর এই দিক থেকে এই সেন্টারে একটা ত্রিভুজ এইদিকে করব, আর এইদিকেও চাইলে একটা করব। এখন দেখেন, এইভাবে করলে আপনি যত নিখুঁতভাবে কাজ করবেন, যত ঘরকে ছোট করবেন, ত্রিভুজ আকৃতি করবেন, ততই নিখুঁত পরিমাপ আসবে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমাদের একটা ত্রিভুজ, দুইটা, তিনটা, চারটা ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আজকে দেখব যে বৃত্ত আকার যেটাকে বানাইছি এটা কতটুক জায়গা আছে, আজকে সেটা দেখব, ঠিক আছে। তো চাইলে এটাকে একটু উপরে উড়াইতে পারি। এই যে এতটুক,
তো এটার জন্য আমরা আগে এই দিকের পরিমাপটা নিয়ে নিব যে এটা লম্বা কতটুকু আছে, ঠিক আছে। আর এই দিক থেকে আমার এদিকে করলাম আর এইদিকে দিয়ে দিলাম, ঠিক আছে। লেখাটার একটু এদিকে নিলে তারপরে বুঝতে সুবিধা হবে। আমার সেন্টারে বসছে কিনা দেখার জন্য। তা আমার দেখেন এই যে এটার সূত্র অবশ্যই জানেন, পাই স্কোয়ারের সূত্র দিয়ে এটা বার করতে হয়। পাই স্কোয়ারের সূত্র হলো 3.1416, ঠিক আছে, পাইয়ের সূত্র। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বার করব যে আমার এই 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 জায়গাটা কতটুকু সম্পত্তি আছে, ঠিক আছে। আর ত্রিভুজেরটা আমার আগের ভিডিও করা আছে, ওটা কিভাবে বার করতে হয় দেখে নিন। আমরা আজকে বার করব যে এই জায়গায় কতটুকু সম্পত্তি আছে। তো এইখানে দেন 127 ফিট 10 ইঞ্চি। আর আমার যেই ছোটো আর কি লম্বা, যেটাকে বড় অক্ষ ছোট অক্ষ বলা হয়, তো ছোট অক্ষ আছে 41 ফিট 6 ইঞ্চি আর লম্বা আছে যে 127 ফিট 10 ইঞ্চি। তো এই জায়গাটা অতি সহজে আমরা বার করতে পারবো। আমার এইখানে যেটা আছে শুধু এটাকে আপনি যদি পাই স্কোয়ার হিসাবে করতে চান তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে তারপরে পাইয়ের সূত্র দিয়ে পরিমাপ বের করব, ঠিক আছে। চলেন আমরা ক্যালকুলেটরে যাই। আচ্ছা, ক্যালকুলেটর আসলাম, ওইদিকে আছে আমাদের 41 ফিট 41 ফিট 6 ইঞ্চি। যেহেতু ওই জায়গায় ইঞ্চিতে আসছে তাহলে আমার এইখানে ফিট হিসাবে এটাকে আনতে হবে, তাহলে এখানে আসবে 5, ঠিক আছে। তো 5, এটা দেখেন 2 সিস্টেমে করা যায়। একটা হচ্ছে এইভাবে যদি আমরা করি, এটা এইভাবে করলে খুব সহজে করা যায়। যেমন এইদিকে আনলাম 41 ফিট 5 ইঞ্চি, ওইদিকে যে 127 ফিট 10 ইঞ্চি, 127 ফিট 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিকে আনতে গেলে আমাদের যেহেতু ইঞ্চি আছে তাহলে এটাকে আমরা ফিটে নিতে হবে। 10 ইঞ্চিকে যদি ফিটে নিতে চান তাইলে আমরা 10কে 8 কত আসে, এদিকে 8কে আসে 8 ইঞ্চি, তাইলে আমাদের আছে 6, ঠিক আছে, 6। এই একটা সূত্র দিয়ে বার করা যায়। এইভাবে দিয়া আপনি কি করবেন, এখানে দিবেন 4n5854, এইভাবে একটা সূত্র আছে। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। এই যে আপনার বৃত্ত আকারের একটা সূত্র জমি বের করার জন্য আপনি এইভাবেও বের করতে পারেন। এখানে আমার তাহলে বর্গ ফিট কত আসলো, 60,160.96 বর্গ ফুট, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা 435.6 দিয়া ভাগ করি তাহলে আমাদের এখানে 9% 55 তার মানে আমাদের ওইখানে 9% 55 জায়গা আছে, ঠিক আছে। আর যদি ফাই হিসাবে করেন, এই যে এখানে ফাইয়ের একটা চিহ্ন আছে যে ফাই, তাহলে আমাদের এইখানে এটা মনে রাখবেন, এখানে 955, ঠিক আছে। তো আর একটা সিস্টেম হইলো এইভাবে যে আমাদের যদি 41.5 এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে ভাগ দিলে আমার কত 20.75 আসছে, ঠিক আছে, 20.75। আর ওটা আছে 127.66, এটাকে 2 দিয়ে ভাগ দিবেন,
তাইলে আমাদের আসলো কত, 63.83। এটাকে এখন কি করবেন, গুণ করবেন। আগেরটা ছিল কত, 20 দশমিক কত ছিল, 20.75। ঠিক আছে, 20.75 গুণন এইখান এই যে পাই আছে, এই যে পাইয়ের ভিতরে টাচ করবেন। তাহলে আমাদের দেখেন এখানে আছে 4160। এটাকে যদি আমরা সমান সমান দিয়ে যদি ভাগ করি 435.6, তো দেখেন আমাদের রেজাল্ট বেরিয়ে আসলো আগেরটার মতোই, এই যে 955 পয়েন্ট। ঠিক আছে, 955 পয়েন্ট। এখন আপনি যদি অ্যাপসের মাধ্যমেও বের করতেন যান, তাহলে চলেন আমরা অ্যাপসে গিয়ে দেখি সঠিক রেজাল্ট আসে কিনা। এই যে আমরা অ্যাপসের মাধ্যমে চলে আসলাম। তো আমরা দেখব এখানে বড় অক্ষর ছোট অক্ষর, যেহেতু আমাদের এই যে এখানে বোঝানো হয়েছে, এই যে এইদিকে দাগ আর এইদিকে দাগ, এই বাহু আর বি বাহু। তা আমরা কি করব, আমাদের ছোট অক্ষর পেয়েছি, এই কত পেয়েছি তো ভুলে গেছি, নিচেরটা হয়েছে যে 127.6, আর উপরেরটা কত, 41.6। ঠিক আছে, এই 41.5 ওইখানে ইঞ্চি হিসাবে, এইখানে বলছে ফিট হিসাবে। তাহলে আমাদের রেজাল্ট কত আসছে দেখেন, এইখানেও দেখাইতে আছে 955 পয়েন্ট, আর বর্গফুট দেখাইতে আছে আমাদের এই যে 4160.96 বর্গফুট। তাইলে আমাদের হিসাবের সাথে এইভাবে মিলে গেল। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আর বাকিগুলো তো ত্রিভুজ আকারে বার করবেন, এটা তো বুঝেন অবশ্যই, একটা দুইটা তিনটা চারটা ত্রিভুজের সূত্র হেরনস ফর্মুলায় বার করতে পারেন। আমার আগের ভিডিও করা আছে ত্রিভুজে কিভাবে বের করব, সে ভিডিও দেখে নেবেন। তো আমাদের এইখানে 955 পয়েন্ট জায়গা আছে, এখানে 955 পয়েন্ট জায়গা। ঠিক আছে, তো এতটুকু বের করে ফেললাম। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তো ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, আর ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।